সালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলেন। জি, আমি সৌদি আরব থেকে আসগার বলছি স্যার। জি জি জি, আমার বলেন। প্রশ্ন হলো যে এই কোরআনের আয়াতকে যারা নিজে নিজের মতো ব্যবহার মানে অপব্যাখ্যা করে, যে তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাই। কারণ আমি দেশে গিয়েছিলাম ওই মিলাদের সময়, মানে নবী দিবসের সময় আমি বললাম যে নবী দিবস করতে নেই, তো আমাকে চাঁদা দিইনি, বললো এক ঘরে করে দেবো। তারপরে ওই ফুরফুরা থেকে আব্বাস সিদ্দিককে কে নিয়ে আসলো, এসে বলছে কোরআনের এই যে সূরা আজাবের 56 নম্বর আয়াতটা, বলছে এর মধ্যে মিলাদ আছে, নবী দিবস আছে, ব্যাখ্যা করছে। তো এই যে এই সহি ব্যাখ্যাটা আমি জানতে চাই, এবং যারা অপব্যাখ্যা করে তাদের যে শাস্তি, যে সাহাবারা যে বুঝ অনুযায়ী সেই বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে না, নিজের নিজের মতো মানে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ব্যাখ্যা করে, তাদের শাস্তি সম্পর্কে আমি জানতে চাইছি। কি আয়াতের অর্থ কি, যে আয়াতের আপনি রেফারেন্স দিলে তার অর্থ কি, কি বলা হয়েছে তাতে জানা আছে? জি, আসগার ব্রাদার, আসগার এসকে আসগার, আপনি ফোনটা আনমিউট করে নিন, শেখ আপনাকে প্রশ্ন করছেন। কোন আয়াতের কথা বলছেন? সূরা আহজাবের আয়াতের অর্থটা কি, বা আয়াতটা আরবিতে আপনি পড়ুন। এমনি আয়াত নম্বর এত এইসব এইটা প্রশ্নের পদ্ধতি নয়, যদি না, জানা আমি থাকে। আয়াতটা বলছি স্যার, আমি আয়াতটা বলছি স্যার, যে সূরা আযাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করে, এবং ঈমানদারগণ তোমরাও তোমার উপর দরুদ পাঠ করো। জি জি, ঠিক আছে। এখন বলেন, এর অপব্যাখ্যা করে কি বলছে, এতে মিলাদ আছে, এটাই জি যে শেখ, বুঝতে এটি পেরেছি। এটাই মূলত সে বোঝাচ্ছে যে এটার অপব্যাখ্যাতে তারা মিলাদকে প্রশ্ন সাব্যস্ত করতে চাচ্ছে। জি। বিশেষ করে যেসব বেদাতি সমাজের আহ, যারা ধর্মগুরু, এদেরকে আলেম বলা ভুল হবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন। ধর্মগুরু তারা তারা কোরআনের অপব্যাখ্যা করে, তাদের শাস্তি সম্পর্কে কোরআন কারীমের বা আল্লাহর কিতাবের অপব্যাখ্যা হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে তাহরিফ লফজি, আর একটি হচ্ছে তাহরিফ মানবী। একটি হচ্ছে শব্দের বিকৃতি, আর একটি হচ্ছে অর্থের বিকৃতি। অর্থের বিকৃতি সেটিকে অপব্যাখ্যা বলা হয়। আর কোরআনে কারীমের শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দের বিকৃতি থেকে হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকির উপদেশ নাযিল করেছি, উপদেশ হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর আমি তার অবশ্যই হেফাজত করবো। তো কোরআনে কারীমের শব্দের হেফাজতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল পুরোপুরি হেফাজত। একটি অক্ষর, একটি হরকত, জেরকে জবর বানানো, দম্মা পেশ দেওয়া ইত্যাদি, সেটার পরিবর্তন করতে পারেনি। এইভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন। তাহলে শাব্দিক বিকৃতি থেকে আল্লাহ, তাহরিফ লফজি থেকে কোরআনের হেফাজত করে। পক্ষান্তরে তাওরাত, ইনজিল, বাইবেল সেগুলি বিকৃত, তাতে তাহরিফ লফজি শব্দেরও বিকৃতি হয়েছে, বাক্যের বিকৃতি হয়েছে, আর অর্থের বিকৃতি হচ্ছে, অপব্যাখ্যা হয়েছে, দুটোই হয়েছে। সেসব জাতি তাদের ধর্মকে বিকৃত করে দিয়েছে, ধর্মীয় পুস্তককে, আসমানি গ্রন্থগুলিকে বিকৃত আসল রূপে নেই। জি। আর সেগুলি এই জন্যই আল্লাহ রহিত করে দিয়েছেন, যে এগুলি অচল, যেহেতু আল্লাহর কালাম হয়ে থাকেনি, সুরক্ষিত নয়, বরং মানুষের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে, পুরোহিতদের কথার অনুপ্রবেশ ঘটেছে তাতে। কোরআনে কারিমের অর্থের বিকৃতি অর্থাৎ অপব্যাখ্যা এটা করেছে, কিন্তু এইদিকেও আল্লাহ হেফাজত করেছেন বড় বড় আইম্মাই কেরাম, যুগে যুগে সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে সাহাবাই কেরামদের মধ্যে মুফাসসিরিন, তাবেঈনদের মধ্যে তাফসীর কারগণ মুফাসসিরিন, তারপরে তাবা তাবেঈনদের যে মুফাসসির তাফসীর কারগণ, তারপরে আইম্মাই মুফাসসিরিন। যুগে যুগে আল্লাহ বহু সৃষ্টি করেছেন, যাদের খেদমতের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে কোরআন কেরামের ব্যাখ্যা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের সামনে আয়াতগুলো দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা, আরো যেসব প্রসিদ্ধ মুফাসসিরিন সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কিভাবে তাফসীর করেছেন, কিভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ,
তাবেঈনরা কি বুঝেছেন, তাবা তাবেঈন, এই তিন যুগের স্বর্ণ যুগের মানুষরা কিভাবে বুঝেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছেন বা জামানার কাছাকাছি ছিলেন, তাদের কথা সব সময় অগ্রাধিকার পাবে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, পরবর্তীকালে লোকদেরকে আল্লাহ বলছেন তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান, মানে তারা যদি ঈমান ইসলামকে সেইভাবে বুঝে এবং সেইভাবে পালন করে যেভাবে তোমরা ঈমান নিয়ে আসলে এবং ঈমান ইসলামকে বুঝলে, ধর্মকে বুঝলে, ফাকাদ ইহতাদা, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে কোরআনে কারীমের বুঝার ক্ষেত্রে, কোরআনে কারীমের তাফসীর ব্যাখ্যার ক্ষেত্রে এই মূলনীতি মনে রাখতে হবে যে নতুন করে কোরআনের ব্যাখ্যা করা আর কোনো বৈধতা নেই। কোরআনে কারীমের ব্যাখ্যা যেইভাবে আরবি ভাষার যতটা দাবি রয়েছে এবং যেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনগণ বুঝেছেন, তাবেঈন থেকে তাবা তাবেঈনগণ বুঝেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর আইম্মায়ে মুহাদ্দিসিন আর মুফাসসিরিন বুঝেছেন, ইমাম ইবনে কাসির বুঝেছেন, ইমাম ইবনুল কাইয়্যিম বুঝেছেন, ইমাম কুরতুবী বুঝেছেন, ইমাম ইবনে জারির তাবারি বুঝেছেন। হ্যাঁ, যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তার বাইরে আপনি নতুন করে নতুন উদ্ভট তফসির নিয়ে আসবেন, ব্যাখ্যা করবেন ইচ্ছা মতো, আর কানাকা হাইকোর্ট দেখাবেন অনারবে, হ্যাঁ, উর্দু ভাষী বাংলা ভাষীদেরকে কানাকা হাইকোর্ট দেখাবেন, এটার নাম তার তফসির না। এটার নাম হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্য নেতৃত্ব দেওয়া। দোয়াতুন আল্লাহ বাবে জাহান্নাম, সেই বুখারী হাদিসে রয়েছে যে যারা ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করছে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তারাও দায়ী, কিন্তু দায়ী এলা জাহান্নাম, দোয়াতুন দায়ীর বহু বচন, এলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী তারা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আয়াত স্পষ্ট সূরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিভাবে অপব্যাখ্যা করছে দেখুন। যদি একজন শাব্দিক অর্থ বুঝে তাহলে সে একটা সাধারণ মূর্খ মানুষও শুধু আরবি শাব্দিক অর্থ যদি বুঝে এক একটি করে শব্দের, তাহলে স্পষ্ট বলবে যে এখানে মিলাদ শব্দ নেই, মিলাদের অর্থ বহন করে না। মিলাদ মানে জন্মের সময়কাল, এখানে জন্মের সময়কালের কথাই কিছু নেই। হ্যাঁ, এখানে আছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেন, ইউসাল্লুনা আলান নবী, আর তার ফেরেশতাগণ, অমালাইকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুন, আল্লাহর সালাত আর ফেরেশতাদের সালাত। আল্লাহর সালাত কি, ফেরেশতাদের সালাত কি? উনি সহিহ বুখারী পড়লে, সহিহ বুখারীর তে ইমাম আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন সালাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাত, আল্লাহর সালাত নাজিল হয় নবীর ওপর, আল্লাহর সালাত অবতীর্ণ হয় নবীর ওপর, ইউসাল্লি আলান আলান নবী, আল্লাহ সালাত করেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার মালায় আলা, যে আরশের চারিদিকে অসংখ্য মুকাররাবিন, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা রয়েছে, তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ চর্চা করেন। হ্যাঁ, গুণ চর্চা করেন ভালো, হ্যাঁ, তার চর্চা করে ভালো, আলোচনা করেন। এটি একটি তাফসীর তাবেঈ থেকে বর্ণিত। আর একটি তাফসীর সাধারণ উলামায়ে কেরামগণ করে এসেছেন, আরবি ভাষায় সালাত মানে রহমত হয়, তো আল্লাহ রহমত বর্ষণ করে, আল্লাহ রহমত বর্ষণ করে নবীর ওপর, যে অর্থটি আমাদের দেশের মানুষেরা বুঝে, যারা ইসলাম বুঝে। ওয়ামালাইকাতুহু, আর আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন, মানে নবীর জন্য রহমতের দোয়া করেন, নবীর জন্য রহমতের দোয়া করেন এবং নবীর ভালো গুণ চর্চা করতে থাকেন। হ্যাঁ, গুণগান করতে থাকেন, তার সুনাম করতে থাকেন, সুখ্যাতি আলোচনা করতে থাকেন। যখন আল্লাহ নবীর গুণ চর্চা করেন, আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, তিনি রহমতের মালিক, ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, যাদের সব দোয়াই কবুল হয়, তাহলে হে মুমিন মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তার প্রতি তোমার রহমতের দোয়া পেশ করো, রহমতের দোয়া করো তার জন্য, ওয়া সাল্লিমু, এবং তাসলিমা, যথাযথ সালাম পেশ করো, শান্তির দোয়া করো এবং রহমতের দোয়া করো। তো আল্লাহ রাব্বুল আলামিন সালাত ও সালাম পেশ করতে বলছেন মুমিন মুমিনাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর সালাতের মালিক, রহমতের মালিক, শান্তির মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে তোমরা সালাত এবং সালাম কামনা করো, শান্তি কামনা করো, সালাত কামনা করো নবীর জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বারিক আলা মুহাম্মদ,
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্মাহিয়াতুস সালাম কেমন করে পেশ করতে হবে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সালাত কেমন করে পেশ করতে হবে দুরুদ ইব্রাহিম এতে শিখিয়ে দিয়েছেন। যখনই নবীর নাম আসবে আপনি ছোট্ট দুরুদ অন্তত পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ইনশাআল্লাহ তাআলা এই আয়াতগুলো আমল হয়ে যাবে। কিন্তু এখানে না আছে একসাথে পড়ো, না আছে মিলাদ শব্দ, না আছে জন্মের জন্মের কোনো আলোচনা, কোনো কিছু নেই। তাহলে এই আহ, যারা আরবি ভাষা থেকে অনবহিত জাতি, কানা মানুষ, তাদেরকে হাইকোর্ট দেখি নিজের ধর্ম ব্যবসা চালু রাখা, এগুলি তো পথভ্রষ্টদের কাজ। তারপরে কোরআনের বিকৃতি ঘটানো বা আসমানি কিতাবের বিকৃতি ঘটানো, এটা কাদের চরিত্র জানেন? এটা ইহুদিদের চরিত্র। আল্লাহ কোরআনিকের বর্ণনা করেছেন, ইউহাররিফুনা আল কালিমা মাওয়াদিহি, তারা তাওরাতের বাক্যগুলির বাণীগুলির তারা কি করতো? বিকৃতি ঘটাইতো। জি, শব্দের বিকৃতি ঘটাইতো, অর্থের অপব্যাখ্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বদ চরিত্র বর্ণনা করেছেন। আর সেই ইহুদি চরিত্র যদি মুসলিম ধর্মগুরুদের মধ্যে থাকে, পথভ্রষ্ট বেদাতীদের মধ্যে থাকে, তার মানে তারা ইহুদিদের অনুসারী। ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিয়ে ফিরিয়ে দেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আর কোরআন সুন্নাহর অনুসারী খাঁটি মুসলিমদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহ।